পনিরের বিভিন্ন রেসিপি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে, তেমনি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মহারাষ্ট্রান স্টাইল পনির মশালা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে পনিরটাকে কেটে নেব। পনিরটাকে আমি বাড়িতে বানিয়েছি। সমস্ত পনির কাটা হয়ে গেছে। এখানে আমি 1 কিলো দুধে যতটা পনির হয় সেই পরিমাণ পনির দিয়ে আজকে রেসিপিটি বানাবো। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা তেল, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব 1 পিস মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 1 ইঞ্চ আদা, 5 কোয়া রসুন, সামান্য নারকেল, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, 8-10টা কাজু, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, সাদা তিল দিয়ে দেবো হাফ চামচ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সমস্ত মশলাগুলোকে হালকা ভেজে নেব। সমস্ত মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মশলাগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত মশলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। এবার সেই একই প্যানের মধ্যে দিয়ে দেব আরও একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ, সাথে পরিমাণ মতো লবণ, 2 চামচ টক দই, আর দিয়ে দেব মশলা ধোয়া জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনির দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি, সামান্য ধনেপাতা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য মিষ্টি টেস্ট ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব হাফ চামচ ঘি। দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1.5 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম স্টিমে হতে দেব। রেসিপিটি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।